এনেছি তিনাকে দেব। কুফার লোক তার সঙ্গে ভালো ব্যবহার করে না, কুফার লোক তার সঙ্গে ভালো আচরণ করে না। কুফার লোক ডেকেছে এক বলে আর এক রকম খারাপ ব্যবহার করছে। লোকটা কিন্তু ইমামে মুসলিমের মহব্বতের ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এত কথা শোনার পরে কে জানে যে খারাপ লোক ছদ্মবেশে? সেই জন্য হিসাব পাতি করে এখন কথা বলতে হয়। দেখে শুনে মনে হচ্ছে পাকা মুসলমান, কিন্তু দেখা যাচ্ছে পাকা কাফেরু, গায়ের মুসলিম। ও মুসলমানের আগে সেই ব্যক্তি বললেন, শুনেন, আমি আপনি যদি ওই নিয়তে এসেছেন, উনি কোথায় আছে আপনাকে ঠিকানাটা আমি দেখিয়ে দেব। কাউকে বলিয়েন না। বললেন না, কাউকে বলা হয়? আমি তো তুর্কিস্তান থেকে এসেছি, ওনার হাতে হাত দিব বলে। ঠিক আছে, আসেন। এই বলে হযরতে হানির বাড়ি দেখিয়ে দিলেন। এই বাড়িতে উনি আছে। আর এই বুরবাকটা দরজায় দাঁড়িয়ে যেন আওয়াজ দিলেন। হযরতে হানি ইবনে হানি, হযরতে হানি বললেন, গভীর রাতে আমার বাড়ির দরজাতে কে আওয়াজ দেয়? দরজাটা খুললো। আহারে নুরানিময় মুখ ভরা চেহারা, সুবহানাল্লাহ। হযরতে হানি দরজা খোলা মাত্র বললে, কে আপনি? কি খবর? আমার সঙ্গে কি দরকার? বললে, হুজুর, আমার বাড়ি তুর্কিস্তান, শুনলাম নাকি ইমামে মুসলিম এই কোফায় এসেছে, লোকেরা তার উপরে অত্যাচার করছে, তাই আমি শোনা মাত্র বহু টাকা এনেছি, হুজুরকে অনুদান দেব, হুজুরকে টাকা নাজরানা স্বরূপ পেশ করব। হুজুরকে টাকা আমি এনাম দেব, অনুদান নয়, এনাম দেব। হুজুরকে আমি কিছু টাকা দেব গো। আর টাকা দিয়ে আমার হুজুর, সুবহানাল্লাহ, টাকা নেবে, ওনার হাতে হাত দেব, ওনার কাছে বাইত গ্রহণ করব, আর আমার জীবনের পাপ ওনার দ্বারাই মাফ করে নিব। কথাবার্তা বললেন। ও মুসলমানের আগো, আমি আপনাদেরকে জানাতে চাই, বাপজিরা, ভাইরা আমার, মহাবোনেরা, কথাটা মনে রেখে দেন। ওগো জননী, হযরতে হানি দরজা খুলে দেখলেন লোকটার বাড়ি তো তুর্কিস্তান, ঠিক আছে। এই বলে দরজা খুলে দিলে, আর দরজা খুলে দেওয়া যখন হলো, বাড়ির ভিতরে লোকটা প্রবেশ করলো। দেখছে জান্নাতি চেহারা নিয়ে জান্নাতের যুবকের সর্দারের ভাই হযরতে ইমামে মুসলিম বসে আছে। সুবহানাল্লাহ। ওখানে যাওয়া মাত্র উনার পায়ে মাথা চুমা দিয়ে যা টাকা ছিল সব ঢেলে দিল। ঢেলে দিয়ে বলল, হুজুর, আমি তুর্কিস্তান থেকে এসেছি, কবে কবরস্থান চলে যাব, তাই আপনার হাতে হাত দিয়ে জীবনের গুনাহ মাফ করে নিব হুজুর। কুফার লোক ভালো নয় হুজুর, আপনাকে বড় পেরেশানিতে ফেলে দিয়েছে। কুফার লোক আপনার ইজ্জত জানে না, বহু কিছু বলতে লেগেছে। হানি বলছে, লোকটা বলছে, আর আমার ঘরটাকে ঘুরে ঘুরে দেখছে, মনে হচ্ছে লোকটা অন্য কোয়ালিটির হতে পারে। কাজ হয়ে গেল। কিছুক্ষণ পরে লোকটা বাড়ি থেকে পালিয়ে গেল। বললে, হুজুর আসছি বলে চলে গেল। আর আসছি বলে চলে গেল ইবনে জিয়াদের কাছে চলে গেল। ইবনে জিয়াদ সকাল বেলাতে হানিকে ডাক করলো। হানি ডেকে আনো, ডাকা হলো। লোক চলে এসছে, হুজুর, আপনাকে ডাক হয়েছে ইবনে জিয়াদের দরবারে, গভর্নরের দরবারে আপনাকে ডাকা হয়েছে। উনি গেলেন, কি খবর? তো বলছে, হুজুর, খবর হলো একটাই। বললে, কি? কিসের জন্য আপনি আমাকে ডেকেছেন? তো ইবনে জিয়াদ বলছেন হানিকে, বলছে হানিকে যে আপনার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে। জোরে বলুন। দেখেন কত বড়। হযরতে হানি বললেন, তাহলে গতকালকে আমার বাড়ি রাতের বেলায় যে এসেছিল, এই লোকটাই বড় আমার দুশমন ছিল। লোকটা চালাকি করে বলে
বলেছে আমার বাড়ি তুর্কিস্তান, কিন্তু পাকা ইয়াজিদ ইবনে জিয়াদের গোয়েন্দা ছিল। ও মুসলমানের আগে হযরতে হানি বললেন, জীবনে মিথ্যা বলিনি, আজও মিথ্যা বলবো না। তবে একবার যদি বলি আমার বাড়িতে উনি আছেন, এই এখনই দারওয়ান নিয়ে গিয়ে ওনাকে বের করে আনবে, বেঁধে আনবে, বেইজ্জতি হবে, এটা আমি চাইবো না। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এত বড় কাজ আমি করতে পারবো না। আর যদি বলি আমার বাড়িতে নাই, তো মিথ্যা হয়ে যাবে। কোনটা বলি? উনি এমন একটা উত্তর দিলেন যে কথার মাঝে প্রশ্ন থেকে গেল। ইবনে জিয়াদ বলছে, আপনার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে। উনি সঙ্গে সঙ্গে বললেন, আমার বাড়িতে ইমামে মুসলিম আছে, আপনাকে কে বলল? প্রশ্ন, আমার বাড়িতে জ্ঞানী লোকের জ্ঞানী উত্তর, আমার বাড়িতে ইমামে মুসলিম আছে, তো আপনাকে কে বলল? তখনই একটা কালো পর্দাকে সরিয়ে দিয়ে গোয়েন্দাকে দেখিয়ে দিল। ইনি দেখছেন আর বলছেন, আল্লাহ গো, এই দুশ্মনী তো গতকালকে রাত্রে আমার বাড়িতে ছিল। এই দুশ্মনী তো আমাকে গিয়ে বলেছিল আমার বাড়ি তুর্কিস্তান, কবে চলে যাব কবরস্থান। কথাটা বারবার বলছিল যে হুজুর আপনার হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করব। কালকে বাইত গ্রহণ করেছে এত বড় গোয়েন্দা, এত বড় দুশ্মনের নামই হলো কুফা। ও মুসলমান, ইবনে জিয়াদ বলল, হানি বাড়ি থেকে বের করে দেন। বলে, না, পারবো না, আমি আমার মেহমানকে আমার বাড়ি থেকে বের করতে পারবো না। বলে, বের করতে যদি না পারেন তো আপনাকে আমরা মারতে বাধ্য থাকবো। বলে, আমাকে মারতে মারতে যদি মেরে দাও, শহীদের দরজা পেয়ে যাব, তবুও স্বীকার। কিন্তু আমি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করতে পারবো না। লোকেরা সুবহানাল্লাহ জেলখানায় তিনাকে বন্দী করলো। এলাকাতে একটা আওয়াজ বেরিয়ে এলো, হানিকে মেরে ফেলে দিয়েছে। এই বলে এলাকার লোকেরা, হানি বড়, ওই এলাকার মধ্যে একটা মান্যগণ্য ব্যক্তি ছিল। লোকেরা এসে গভর্নর হাউস ঘেরাও করলো। ইবনে জিয়াদের ভিতরে ভয় ঢুকলো। লোকেরা বলল, আমরা হানির বদলা চাই। কে হযরতে হানিকে মেরেছ, তার বদলা চাই। ইবনে জিয়াদ বড় পলিটিক্স বাজিলো, কূটনীতিক লোক কিছু নেতাকে ডাকলো, কিছু ভালো লোকগুলোকে ডাকলো, বুদ্ধিজীবীদেরকে ডেকে দেখালো যে হযরতে হানি জেলখানাতে এখনো জিন্দা আছে। তবে জায়গায় জায়গায় খাম করে দেওয়া হয়েছে। হাইরে দিনের খিদমতকারী জেলখানাতে আছে। বলছে, আল্লাহ, আমার বাড়িতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু, ইমামে হুসাইনের ভাই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আছে। আল্লাহ তুমি তার হেফাজত করিও। মুসলমানের আগো এই বলে হযরত ইমামে মুসলিম দেখলেন হানিয়ে তো জেলখানায়, আর থামবো না, সময় হয়তো আমার নিকটবর্তী হয়ে গেছে। উনি উনার বাড়ি থেকে বেরিয়ে কুফার জামে মসজিদে চলে গেলেন। জামে মসজিদে পৌঁছে গেলেন। সেই দিনও কিন্তু জামে মসজিদে উনার পিছনে মাগরিবের ওয়াক্তের সময় 500 লোক, 500 লোকে উনার পিছনে মাগরিবের নামাজ পড়ছে। ওই সময়তে যে ব্যক্তি ডাঙ্কা দেয়, ঢোল দেয়, তাকে ইবনে জিয়াদ বলে দিয়েছে, তুমি ডাঙ্কা দিয়ে দাও। ইমামে মুসলিম আর হানির বাড়িতে নাই, বেরিয়ে গেছে। যার বাড়িতে পাওয়া যাবে তার বাড়ি ঘরকে চুরমার করে দেওয়া হবে, তাকে যার জেলখানায় বন্দী করা হবে। এই বলে ডাঙ্কা দিতে লেগেছে। আর ওই সময়তে হযরত ইমামে মুসলিম নামাজে দাঁড়িয়ে আছেন, ইমামতি করছেন। আর ওনার পিছনে যারা মুক্তাদি ছিল, ভুকভাগ ভুকভাগ করে সবাই বেরিয়ে যেন পালিয়ে গেছে। এর নাম কুফা।
হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়িয়ে ডান দিকে সালাম দিলেন, বাম দিকে সালাম দিলেন। সালাম দেওয়া হয়ে গেল, পিছনে ঘুরে দেখছেন মসজিদে একটা মুসল্লি নাই। কেমন লোক দেখেন। এখন আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি বক্তব্য দিতেছি, মনে রাখেন হয়তো চোখ বন্ধ করে বক্তব্য দিচ্ছে, সবাই পালিয়ে গেছে, চোখ খুলে দেখছি কেউ নাই। শেষ বেলায় একটা লোক আছে, আমি নেমে সুবহানাল্লাহ তাকে কিছু বলবো, সেও পালিয়ে গেল। আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা গো, আমার এক গ্লাস পানির দরকার, কাউরির কাছে চাইবো, কারো দরজায় যাব, সবাই দরজা বন্ধ করে দিয়েছেন। একবার বলেন আমাকে দাওয়াত দিয়ে ডেকে যদি এরকম আঘাত দেওয়া হয়, এটা ঠিক হবে না বেঠিক হবে? যদি এটা আঘাত দেওয়া হয়, একবার চিন্তা করেন আলে রাসূলকে সেদিন কত কুফার লোক আঘাত দিয়েছিল। আওলাদে রাসূল ইমামে মুসলিমকে কত দুঃখ দিয়েছিল। আর আহলে বাইতকে যারা দুঃখ দেয় তারা জান্নাতে যাবে না, আহলে বাইতকে যারা কষ্ট দেয় তারা কোনোদিন